আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। বিগত দিনে আমরা দেখেছি ইতিমধ্যে শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে এক কন্ট্রোভার্সি, যা শুরু হয়েছে বাংলাদেশের কিং খান শাকিব খানকে নিয়ে এবং কি বাংলাদেশের খুবই জনপ্রিয় একজন পার্সন আরজে কিবরিয়াকে নিয়ে। মূলত শুরুটা করেছিল আরজে কিবরিয়ায়, কিন্তু শুরুতে ছিল শাকিব খান। যাকে নিয়ে শুরু হলো আর কি হয়েছিল সেগুলোই আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মাত্র কিছুদিন আগে আরজে কিবরিয়া তার ফেসবুক পোস্টে একটা স্ট্যাটাস দিয়েছিল, যেখানে লিখেছিল যে কিং খান শাকিব খান নামক সে ব্যক্তি একটি শোরুম উদ্বোধন করে মাত্র 20 মিনিটে 35 লক্ষ টাকা নিয়ে গেছে। আমি তার শোরুমের কোনো ব্র্যান্ড ভ্যালু দেখলাম না, শুধু দেখলাম তার লুক এবং গোফ। এইরকম একটা স্ট্যাটাস দিয়েছিল আরজে কিবরিয়া তার ফেসবুক পোস্টের মাধ্যমে। তারপরেই এই ফেসবুক পোস্ট দেখে বাংলাদেশের সাকিবিয়ানরা ক্ষিপ্ত হয়ে গেল আরজে কিবরিয়ার বিপক্ষে, চলে গেল সবাই আরজে কিবরিয়ার বিপক্ষে। আপনাদেরকে ছোট্ট করে একটা গল্প বলি, তাহলে হয়তো আজকের এই ভিডিওর ভাষাগুলো আপনাদের বুঝতে সহজ হবে। একজন ধনী লোক, খুবই অহংকারী লোক এক এলাকায় বাস করত, কিন্তু সে এলাকায় একজন খুবই নিচু পদের লোক, একজন গরিব লোকও বাস করত। গরিব লোক যখন 10 টাকা কামাই করত, সেখান থেকে 5 টাকায় সে দান করে দিত তার মতো গরিব কিংবা তার থেকে গরিব যারা আছে তাদের মধ্যে বিলিয়ে দিত। কিন্তু সে ধনী লোক এলাকাবাসীর উপর নানান নির্যাতন করত এবং কি মানুষের উপর জুলুম করে চলতো, নানান দাম্ভিকতা দেখাতো, নিজের দাপটে এলাকাটা কাঁপিয়ে রাখতো। আপনাদের এখন সাধারণ দৃষ্টিতে কাকে ভালো মনে হচ্ছে, সেই ধনী লোকটাকে নাকি সেই গরিব লোকটাকে? প্রশ্নটা না হয় আপনাদের মাঝেই ছড়ে দিলাম। হ্যাঁ জানি এটার উত্তর খুব সহজ, আপনারা সহজেই ভাবলেই পেয়ে যাবেন, পাওয়াটাই খুবই স্বাভাবিক। আপন ঠিকানা নামক যে অনুষ্ঠানটি আরজে কিবরিয়া ভাই শুরু করেছিল, সেই অনুষ্ঠানের মাধ্যমে এই পর্যন্ত 800-রও বেশি মানুষ তাদের পরিবার খুঁজে পেয়েছে। এটা কি সেই কিং খানের থেকে ভালো কাজ নয়? এই শেষ প্রশ্নটাই আপনাদের মাঝে ছড়ে দিয়ে গেলাম, এটার জবাব না হয় আপনারাই দিবেন। সবাই ভালো থাকবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।